ওয়েদারটা আসলে খুবই সুন্দর লাগতেছে, মানে রোদ নাই, আকাশে মেঘ আছে, মানে খুবই সুন্দর। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, বৃষ্টি চলে আসছে ভাই, সেই বৃষ্টি সেই। হ্যাঁ ভাই, এমনি ধরে ফালতু ভাই, এই মাথা সেন্স নাই। এই আচ্ছা, আমি এখন আছি হচ্ছে শামুকসার যাত্রী ছাউনির সামনে। এটা হচ্ছে যাত্রী ছাউনি। ভাবছিলাম আজকে ভিডিও করব না, তো আসলে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, সেজন্য ভাবলাম একটু ভিডিও করি। দেখেন ওয়েদারটা আসলে খুবই সুন্দর লাগতেছে, মানে রোদ নাই, আকাশে মেঘ আছে, মানে খুবই সুন্দর। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তা আমার কাছে রেইনকোট আছে, সমস্যা নাই। আপাতত চিন্তা করলাম একটু ভিডিও করি। খুবই সুন্দর ওয়েদার, মানে একদম সুপার। জাস্ট ওয়েদারটা দেখেন, সেই। হ্যাঁ ভাই, এমনি ধরে ফালতু, কি একটা অবস্থা। মানে এদের জন্যই হাইওয়েতে যত অ্যাক্সিডেন্ট, এই সিএনজিগুলো আর অটোগুলা। একটা মিনিট পরে যাইতে ওরা রাজি না। রোডটা ক্রস করবে, দেখবে গাড়ি আসতেছে কিনা, গাড়ি না আসলে তারপরে যাবে, কিন্তু ওরা রাজি না। ওরা আগে যাবে, তারপরে গাড়ি, হাইওয়ের গাড়ি যাবে, এমন একটা অবস্থা। সুন্দর একটা ওয়েদারে ভিডিও করতে লাগছিলাম, দিল মাথাটা গরম করে। কত সুন্দর একটা মসজিদ, কিন্তু এমন জায়গায় দিছে নামাজ পড়ার মানুষ নাই। বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসতেছে, আমি বৃষ্টি চলে আসছে ভাই, সেই বৃষ্টি সেই। বৃষ্টি একদম হঠাৎই চলে আসছে, মানে একটা মিনিট যে দাঁড়াই রেইনকোটটা পরবো ওই সময়টা পাই নেই। তো পাশে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম রেইনকোট পরার জন্য। যদিও মোটামুটি ভিজেই গেছি ততক্ষণে, তাও রেইনকোট পরে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছিল, আমার আরও অনেক দূর যেতে হবে। তো রেইনকোট পরার পর আবার বাইক নিয়ে বের হয়ে গেলাম, কারণ আমার তো কুমিল্লা যেতে হবে, আরও কিছুটা পথ বাকি। তো যেহেতু রেইনকোট পরে নিছি, আর কোনো সমস্যা নাই, বৃষ্টি হলেও কোনো সমস্যা নাই। আমার এই রেইনকোটটা ভালোই সাপোর্ট দিচ্ছে আমাকে। যত বৃষ্টি হোক না কেন, এই রেইনকোটে পানি কিন্তু ভিতরে ঢুকে না। তো আমি দেখি আলাদা করে একটা রেইনকোটের রিভিউ নিয়ে একটা ভিডিও বানাবো, তো রেইনকোটটা কেমন। তো যাই হোক, আমি হাইওয়েতে উঠে গেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আসলে আপনারা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে আমি জানি না। অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অ্যান্ড এরকম অনেক বৃষ্টিতে বাইক রাইড করতে সেই মজা হয়। আপনারা যারা হাইওয়েতে বৃষ্টিতে রাইড করছেন তারা আসলে আমার সাথে রিলেট করতে পারবেন যে হাইওয়েতে রাইড করতে কেমন মজা। ঝুম বৃষ্টিতে একদম হাইওয়েতে রাইড, এর চেয়ে আর বেস্ট ফিলিং হতেই পারে না বাইক রাইডারদের জন্য। তা আমি অলমোস্ট কুমিল্লা চলে আসছি। এটা হচ্ছে পদুয়া বাজার বিশ্ব রোড। এখন আমি শহরের দিকে ঢুকবো,
শহরের দিকে ঢুকতে হলে জ্যাম তো থাকবেই কুমিল্লাতে। যেটা বলতেছিলাম আসলে সেটাই হলো, আমি মানে শহরের দিকে ঢুকতেই দেখি জ্যাম পড়ে গেছে। তো আর কি, বৃষ্টিতে আসলে হাইওয়েতে রাইড করতে যে মজা, জ্যামে কিন্তু আসলে অতটা মজা নাই। হাইওয়েতে রাইড করতে বৃষ্টিতে ভালো লাগলেও জ্যামের মধ্যে দাঁড়ায় থাকতে ভাই অনেক বিরক্ত লাগে। তো আমি দেখতেছি যে জ্যাম পড়ে গেছে, তাও কিছু করার নাই, আসলে যেতেই হবে। কুমিল্লার এই জ্যাম প্রতিদিনের মানে একটা নিত্যদিনের ঘটনা। এটা থেকে কেমনে আমরা রেহাই পাবো আসলে সেটা বলা যায় না। তো কুমিল্লার যারা কর্তৃপক্ষ আছে বা সরকারের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আসলে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা চেষ্টা করবেন কুমিল্লার যে জ্যামটা কিভাবে কমানো যায়, কিভাবে ট্রাফিক প্ল্যানিং করা লাগে, এগুলো আপনারা আসলে দেখবেন। মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, আপনারা যদি মানুষের কষ্টটা না বোঝেন তাহলে কেমনে হবে। কুমিল্লার এই জ্যাম প্রতিদিনের, মানে একদম প্রতিদিনের। আমি বাড়ি থেকে আসলে এই পদুয়া বাজার বিশ্ব রোড আসতে যদি 1 ঘন্টা লাগে, এই পদুয়া বাজার বিশ্ব রোড থেকে 5-6 কিলো আমার অফিস পর্যন্ত যেতে 40-50 মিনিট লেগে যায়, এমন একটা অবস্থা। মানে প্রতিটা দিন, একটা দিন যে মিস যাবে ওই অবস্থা নাই। দেখেন কি বৃষ্টি হচ্ছে, কিন্তু জ্যামের মধ্যে আটকে আছি, কি আর করার। তো আমি বাইরের দিকে তাকাই দেখতেছি বৃষ্টি, গাড়ি চলতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বৃষ্টি, জ্যামের মধ্যে আর কী বা করার আছে। আমি সব সময় বলি কুমিল্লা আসলে বসবাস করার জন্য খুবই সুন্দর একটা শহর। ছোট শহর, অত বড় শহর না, তবে মোটামুটি প্রায় সব কিছুই আছে। তো শুধু যানজট আর বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এই বিষয়গুলো যদি সলভ করে ফেলা যায় তাহলে কুমিল্লার আসলে আর কোনো সমস্যা নেই। সব কিছুই মোটামুটি কাছাকাছি আছে। শহরে আপনি মানে মোটামুটি সব কিছুই পাবেন। যানজট তো আছেই, তার সাথে যদি আমাদের টেসলাগুলো যোগ করি তাহলে মানে শহরে আসলে ড্রাইভ করা খুবই কঠিন হয়ে যায়। এখানে দেখেন 2টা ঘটনা ছোট করে আমি দেখাই, তাহলে বুঝবেন কি অবস্থা। মাথা সেন্স নাই। আসলে কিছুই করার নাই, এগুলো আসলে প্রতিদিনকার ঘটনা, একদম কমনই আসলে। তাও দেখালাম আপনাদেরকে বোঝার জন্য কি একটা অবস্থা। তো আর কি করা, জ্যাম তো থাকবেই, মানে কতক্ষণের জ্যাম আমি আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি আসলে। তো ঠিক আছে, আচ্ছা, আপনারা ভালো থাকেন, সবাই সেফলি রাইড করেন, মাথায় সবসময় একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন রাইড করার সময়। ঠিক আছে, আমি যাই জ্যাম ঠেলতে ঠেলতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।